অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। এটাই হলো বাস্তবতা। একের পর এক দুর্নীতির ফিরিস্তি বের হয়ে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার নামে। এবার গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে প্রায় 35 বিঘা জমির উপর নির্মিত বিলাসবহুল 4টি বাংলোর সন্ধান পাওয়া গেছে। এসব বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শেখ পরিবারের সদস্যদের। করা হতো সালিশ বিচারও। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় প্রায় 35 বিঘা জমির ওপর নির্মিত এই বাগান বাড়িটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার। এমন একটি দুটি নয়, আরো 4টি বাগান বাড়ির সন্ধান মিলেছে শেখ পরিবারের সদস্যদের নামে, যেখানে রয়েছে সারি সারি গাছ, মনোমুগ্ধকর পরিবেশ, ডুপ্লেক্স বাড়ি সহ শান বাঁধানো পুকুর। এসব বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শেখ পরিবারের সদস্যদের। করা হতো সালিশ বিচারও। স্থানীয়দের ভাষ্যমতে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গের নিয়মিত যাতায়াত ছিল এখানে। জমি দখল, প্রতিবেশীদের সাথে বিরোধ সহ নানা কারণে বিক্ষুব্ধ ছিল এলাকাবাসী। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে এসব বাগান বাড়িগুলোতে। ভাঙচুর, অগ্নিসংযোগ চালায় তারা। লুটপাট করে নেওয়া হয় নানান কিছু। এটা হচ্ছে শেখ রেহানার জামাই হাজব্যান্ডের শফিক সাহেব। শফিক সাহেবের বাসায় উনি আছে। ভাঙাচুরার চিহ্ন আছে, ফ্রিজ ছিল, টেলিভিশন ছিল, আর অন্য মাল সামান ছিল, ফ্যান ছিল, টিউবলিপ আসছিল, এর আগে আর অনেক আগে আসছিল। হয়তো এই শীতের সময় স্যারে একটা পার্টি করতো, তখন ওই সকালের দিকে আসলে বিকেলে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, এসব বাগান বাড়ি সম্পত্তির দখলকে কেন্দ্র করে প্রায়ই প্রতিবেশীদের সাথে বিরোধে জড়াতেন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক। দিতেন হুমকিও। হ্যাঁ, ক্ষমতায় এবার জমিটা নিছে, নিয়ে পরে আশেপাশের এই যে আমার পাশের জমিনে বুঝছেন ডালা অনেক তরকারি করেছে, অনেক মানুষ ক্ষতি গাছের ডালা মালা অনেক কাটাইছে। হ্যাঁ, গাছ ওয়ালা সুরান করে দিয়ে হ্যাঁ গাছ কাটাইছে। ক্ষমতার জোরে দখল নেওয়া জমি আর গড়ে তোলা বাগান বাড়িগুলোতে এখন শুধুই শুনশান নীরবতা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমির মালিকরা সুবিচার পাবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। এইবার চলেন যে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে না, সেটা একটু দেখে আসি। কোথাও যায়েন না, চলেন, এটাও গুরুত্বপূর্ণ। বছর দেশ থেকে বিদেশে পাচার হয় 16 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ নেওয়া হতো ভিনদেশে? সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর। জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা। জানা যায়, এখানে অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফশোর কোম্পানি। বেরিয়ে এসেছে সালমান এফ রহমানের ছেলে শায়ান সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর নামও। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে সানডে টাইমস। শুধু কয়েকটি ফ্ল্যাট তার দখলে সেটি প্রকাশ করেই ক্ষান্ত হয়নি, এবারে বেরিয়ে এসেছে কি উপায়ে সেই ফ্ল্যাটগুলো কেনা হয়েছে। যুক্তরাজ্যের হ্যামস্টেড এলাকায় যে ফ্ল্যাটটিতে থাকতেন টিউলিপ, সেটি তাকে দেয়া হয় উপহার হিসেবে। সেই ফ্ল্যাটের নারী নক্ষত্র বের করেছে টাইমস। দেখা যায় 2000 সালে প্রায় 2.5 লাখ পাউন্ডে ফ্ল্যাটটি কিনে নেয় পেড্রক ভেঞ্চার্স নামে একটি অফশোর কোম্পানি। 2016 সালে পানামা পেপারসে ফাঁস হওয়া এক নথিতে দেখা যায় এই কোম্পানির সাথে জড়িয়ে আছে 2 বাংলাদেশি ব্যবসায়ীর নাম। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের 2 ভাই। বাংলাদেশে শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তারা। এ দুজনের নামে আরও একটি অফশোর কোম্পানির হদিস মেলে, যার নাম হারবাটন SA। এই কোম্পানিটি থেকে বড় লোন নিয়ে ফ্ল্যাটটি কেনে পেড্রক ভেঞ্চার্স, এরপর বন্ধ হয়ে যায় সেটি। 5 বছর পর রাতারাতি হারবাটন SA কোম্পানিটিও বন্ধ হয়ে যায়। কাকতালীয়ভাবে এই ঘোষণার